হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি মাছের ডিমের টক করে দেখাবো কীরকম করে করি। তোমরা দেখো। এই যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো পরিমাণ মতন, হ্যালো বন্ধুরা, দেখো কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো। অল্প করেই করবো, কেউ খেতে চায় না ডিমের টকটা। হ্যালো বন্ধুরা, দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার ফোড়নটা আমার হয়ে গেছে ভাজা। এবার ডিমটা দিয়ে দেবো। এবার তেঁতুলের জলটা গুলে রেখেছিলাম, এই জলটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দেবো। মাছের ডিমের টক বন্ধুরা, তোমরা এরকম করে খেয়ে দেখবে, করে খুব সুন্দর লাগবে খেতে। এখন তো গরম পড়ে গেছে, তাছাড়া এমনি তো খুব ভালো লাগবে খেতে। হ্যালো বন্ধুরা, দেখো টকটা আমি জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। আর দেখো আজকে আমাদের কি রান্না হচ্ছে, এই বরবটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, এই যে মাছ দিয়ে হবে। এখানে কাতলা মাছের মাথা আছে, তেলাপিয়া মাছ আছে, রুই মাছ আছে। এই দিয়ে তরকারি হবে, আর একটা নিরামিষ তরকারি হবে। ওই কুলেখাটা দিয়ে একটা নিরামিষ হবে। আর দেখো ডাল হচ্ছে পাশে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হবে। আজকে এই মেনু আমাদের দুপুরবেলা। হ্যালো বন্ধুরা, দেখো মাছের টকটা আমার হয়ে এসছে প্রায়। একটু চিনি দিয়ে দেবো হালকা করে। যারা বেশি মিষ্টি খায় তারা বেশি দেবে, আমাদের মিষ্টি বেশি খায় না, একটু হালকা করে চিনি দেবো। এবার মাছের টকটা হয়ে গেছে, আমার মাছের টকটা নামিয়ে দেবো। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। মাছের ডিমের টক। মাছের তো টক করা হয়, মোরলা মাছ, চুনো মাছ, সব মাছেরই টক হয়, কিন্তু মাছের ডিম দিয়ে টক করে খুব কম লোকই খায়। আমি যেরকম করে করলাম ওরকম করে তোমরাও করে খেয়ে দেখবে। টকটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো টকটা কত সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে।